এখন আমরা রিঅ্যারেঞ্জড টুইলের একটা পার্ট আছে, সেটা করব। এখানে আসলে দুইটা পার্ট আছে। হ্যাঁ, সো সিস্টেমটা কি, আমি আগে এখানে 4x4 রিপিট সাইজের একটা ড্র করে নিছি। তো এখানে 1 2 3 4 আছে। এখন যেটা করতে হবে, রিঅ্যারেঞ্জ টুইলের মধ্যে হয় কি, যে এই যে আমি টুইলটা আঁকছি না, এখানে যে ওয়ার পেয়ার্নের যে সংখ্যাগুলো 1 2 3 4টা, এইবার আবার একটা, এইবার আবার একটা, এবার আবার একটা, এবার আবার একটা, এভাবে 4টারে জাস্ট অদলা বদলি করতে হয়, একটা গ্যাপ দেওয়া অথবা 2টা গ্যাপ দেওয়া অথবা 3টা গ্যাপ দেওয়া, এরকম করে। সো আমি যদি একটা গ্যাপ দেওয়া করি, তাহলে জিনিসটা কীরকম দেখাবে, লাইক 1 2 3 হচ্ছে আমার মেন সাইজ। হ্যাঁ, মেন সিকোয়েন্স হচ্ছে 1 2 3 4। সো আমি একটা পর গ্যাপ দিয়ে সিরিয়ালি লিখবো। সো একের পরে যদি আমি গ্যাপ দিই, তাহলে এক গ্যাপ পরে কি আসে, 3। তার মানে একের পরে 3। দেন আমার 3-এর পরে এক ঘর পর গ্যাপ দিয়ে যদি আমি সিলেক্ট করতে যাই, তাহলে 4-এর পর আসে 2। দেন 2-এর পরে কিন্তু আমি সিলেক্ট করলে গ্যাপ আসে 4। মানে এই সিকোয়েন্সটা এক ঘর গ্যাপ করে করে দেন তৈরি করা হয়েছে। সো এই সিকোয়েন্সে আমি আবার ড্রয়িং করব। তখন এখানে হবে 1 3 2 4। ঠিক আছে। সো 1 কোনটা হবে, 1 আমার এটা, 3 আছে এইটা উপরে থাকবে, 2 হচ্ছে আমার এইটা, এবং 4 হচ্ছে আমার এইটা হচ্ছে আমার রিঅ্যারেঞ্জ টুইল, যেটার একটা ভার্সন একটা গ্যাপ করে করে অথবা 2টা গ্যাপ করে করেও করতে পারতাম। এখন কাহিনী হচ্ছে, এরপরে হচ্ছে যে এটারে জাস্ট ওই ড্রাফটিং আর লিফটিং করে নিতে হবে ইজিলি। সো নেক্সট আমরা এটার আরেকটা পার্ট দেখব, যেটাতে একটা করে 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 করতে হয় না, ওই জায়গাতে আসলে এভাবে জোড়ায় জোড়ায় করতে হয়, অথবা 3টা এক সারিতে অথবা 4টা এক সারিতে রেখে এভাবে, মানে একটা গ্রুপ করে দেন ওই গ্রুপটারে এই নিয়মে চেঞ্জ করতে হয়। ঠিক আছে।